অত্র বিদ্যাপীঠের যিনি সভাপতির পদে অধিষ্ঠিত ছিলেন, যার যার ত্রুটির কারণে, ভুলের কারণে আমাকে এই দীর্ঘ বোধহয় 9 মাস হবে আমাকে আন্তরিকভাবে বা মনোকষ্টে ভুগতে হয়েছিল, সেই সভাপতি মহোদয়কে ভোট তার সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমার সম্মানীয় শিক্ষক, কর্মচারী, অভিভাবকবৃন্দ এবং আগত সাংবাদিক ভাইরা, সকলকে আমি আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। অশেষ শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের নিকটে, যার অশেষ রহমতে আমার হারানো যে ক্ষমতাটা আল্লাহর রহমতে কিছু সৎ অফিসারদের বদলতে আজ ফিরে পেয়েছি। স্নেহের শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে জানাইনি, আমার মনে হয় তোমাদেরকে যদি আমি পূর্বে অবহিত করতাম তাহলে অনেক আগে সমাধান হতো, সে সমাধানের পথ ছিল, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে চাইনি যে আমার কোনো কাজে তোমাদেরকে আমি ব্যবহার করি। তোমরা জানো, বিগত 18/10/2023 সাল থেকে সরকার বাহাদুর প্রধান শিক্ষক হিসাবে আমাকে রাখলেও, আমার যে সম্মানী সেটা রাখলেও আমি প্রধান শিক্ষক হিসেবে অত্র বিদ্যাপীঠের স্বাভাবিক কার্যক্রম করতে পারছিলাম না বা করি নাই। সে ব্যাপারে আমি আবেদন জানিয়েছিলাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। আমার আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ড উপজেলা শিক্ষা অফিসার মহোদয়কে তদন্তের ভার দিয়েছিলেন। সেই তদন্তের প্রেক্ষিতে গতকাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আমাকে আমার অত্র বিদ্যাপীঠের স্বাভাবিক কার্যক্রম সুচারুরূপে পরিচালনা করার দায়িত্ব অর্পণ করেছে। তো তোমাদের কাছে আমার নিবেদন, ছাত্র বা ছাত্রী হিসেবে যে কাজ সেটা হলো নিয়মিত লেখাপড়া করা। তোমরা সময়মতন স্কুল আসবা এবং সময়মতন স্কুল ত্যাগ করবা। বাড়িতে শিক্ষকদের দেওয়া পাঠগুলো সুন্দরভাবে তৈরি করবা, এটাই তোমাদের কাছে আমার নিবেদন। অত্র বিদ্যাপীঠের সুনাম অক্ষুণ্ণ রাখতে আমাদের ভালো ফলাফলের কোনো ব্যতিক্রম নেই, বিকল্প নাই। এই স্কুলে সুনাম অর্জন করার সাথে তোমাদের কিন্তু দরকার সুন্দরভাবে লেখাপড়া করা, কারণ তোমাদের সুফলটাই আনবে আমাদের এই স্কুলের সুনাম। আর অত্র বিদ্যাপীঠের যিনি সভাপতির পদে অধিষ্ঠিত ছিলেন, যার যার ত্রুটির কারণে, ভুলের কারণে আমাকে এই দীর্ঘ বোধহয় 9 মাস হবে আমাকে আন্তরিকভাবে বা মনোকষ্টে ভুগতে হয়েছিল, সেই সভাপতি মহোদয়কে ভোট তার সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন। তো যার তারপরও আমি বলি, এই নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব, সমালোচনা, হানাহানি এটা তোমরা শিক্ষার্থীরা করবে না। আমি আমার সম্মানীয় শিক্ষকদেরও অনুরোধ জানাবো, এনে কোনো সমালোচনার দরকার নেই। কারণ আমার তোমাদের ভিতরে 9-10-এর অনেক শিক্ষার্থী এবং প্রাক্তন ছাত্ররা অনেক রকম করছিল আমার সহায়তার জন্য। আমি কারোর সহায়তা নেই, দরকার নেই। ওপর আল্লাহ যেদিন দেবে আমি আইনত নীতিগতভাবে চলবো, সেই নীতিগতভাবে চলিয়ে আজ আল্লাহ আমাকে আমার হারানো ক্ষমতা ফিরিয়ে দিয়েছেন। এজন্য আমি আবারও শেষবারের মতো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।